সময়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে বহু পুরনো ঐতিহ্য, তেমনি হারিয়ে যেতে বসেছে কালিয়াচকের বাঁশের তৈরি শিল্প। একসময় রেশম শিল্পের আতুর বলে পরিচিত কালিয়াচকের বহু মানুষ জীবিকা নির্বাহ করতেন বাঁশ দিয়ে তৈরি ডালা, চন্দ্রকি প্রভৃতি সামগ্রী বানিয়ে। কালিয়াচক ১ নম্বর ব্লকের করারি, চাঁদপুর, কালিকাপুর, নাজিরপুর সহ একাধিক গ্রামে প্রায় হাজার খানেক পরিবার সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন এই শিল্পের সঙ্গে। বর্তমানে অবশ্য হাতে গোনা কয়েকটি পরিবারই টিকে আছে, কারণ রেশম চাষে এখন বাঁশের জিনিসের পরিবর্তে প্লাস্টিকের সামগ্রী ব্যবহার বাড়ার কারণে কমেছে বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা। ফলে বাধ্য হয়ে অনেক কারিগর অন্য পেশায় চলে গেছেন। জন্ম থেকে এগুলো কাজ করছে, বাপ দাদা থেকে আমাদের এগুলো কাজ চলছে। এখন কমে গেছে, এখন চলছে না সেরকম। রেশম টেশম বিক্রি হয় না, সেরকম আমাদের কাজও চলছে না। এরকম হালকা পাতলা টুকটাক চলছে, এরকম করছে। চলে এইভাবে একটু মেনটেন করে চালাতে হচ্ছে। কি করবো আমরা, এরকম মানুষ কাজ করতে পারছি না বাইরে, এখানে বসে করছি এরকম। স্থানীয় কারিগরদের দাবি, একসময় গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকতো বাঁশের তৈরি ডালা, চন্দ্রকি, ফুল ও নানা সামগ্রী। এই শিল্প ছিল বহু পরিবারের একমাত্র ভরসা। অথচ আধুনিকতার স্রোতে শতবর্ষের এই ঐতিহ্য প্রায় হারিয়ে যাচ্ছে। বাঁশের কারিগররা আজ টিকে থাকার লড়াইয়ে হেরে যাচ্ছেন। কতদিনে লড়াই চালাতে পারবেন তা নিয়ে অনিশ্চিত তারাও। শিল্পীদের আক্ষেপ, সংকটে পড়লেও এই শিল্পকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাদের বক্তব্য, স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন একটু এগিয়ে এলে হয়তো বাঁচানো সম্ভব এই পরিবেশ বান্ধব ঐতিহ্যবাহী শিল্পকে। সেই আশাতেই আজও টিকে আছেন গুটি কয়েক শিল্পী। আমরা সরকারের এখন কোনো সহযোগিতা পাইনি। সরকার আমাদের জন্য কোনো কিছু ভাবেনি। এগুলো পঞ্চায়েতের লোক কেউ আসেনি এখনো। আমাদের পঞ্চায়েতের লোক কোনো খোঁজ খবরই লাই না সেরকম। এখন 10% করছে, বাকি সব আগে অনেক লোক করতো। 12% মানুষ আগে করতো, আগে চলছিল, এখন চলছে না সেরকম। এগুলো ইনকাম মানে পেটে ভাতও হবে না এরকম এগুলো ইনকাম করে। আমাদের বাড়ি কোরালি, চাঁদপুর, হারকা টোলা। আমরা ফুলেরই কাজ করি। আমি যতদিন থেকে হয়েছি এগুলো ফুলেরই কাজ দেখছি বা করছি, তো কোনো ইনকাম কুমকুম হচ্ছে না, কোনো উন্নতি পাই না। ওটার জন্য সরকার কিছু দিচ্ছে না, সাহায্য করছে না। তো আস্তে আস্তে এগুলো কমে গেছে, করছে না, কম করছে। ওই পলুর ডালাগুলো করছিলাম আমরা, তো এগুলো ভালোর জন্যই করছিলাম, মানুষের সুবিধার জন্য করছিলাম। পলু পুষছিল, পলু থেকে তো এগুলো হচ্ছে, পলু দিচ্ছে তো এগুলো ডালাগুলো পাচ্ছে। তো সরকার কোনো উন্নতি দেয় না, ওই জন্য আস্তে আস্তে কমিয়ে দিয়েছি। করে কি লাভ, কোনো কিছু পাই না। তো এটা আমাদের গ্রামে কোনো কাজকর্ম ছিল না, এটা কাজ করছিল না, দাদারা করছিল, তার থেকে শিফট হয়েছিল। আস্তে আস্তে কমছে, মানুষজন পায় না, উন্নতি পায় না, কইরা কাজ করে এলা সংসার চলে না, কাজ করে না, কিছু পাইছি না, কোনো সহযোগিতা পায় না। তবে বাঁশের তৈরি শিল্পকে জীবিত রাখার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে চলেছেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর জেলা সভাপতি উজ্জ্বল সাহা। মালদা জেলার কালিয়াচক এলাকার বিস্তীর্ণ মানুষ বাঁশের কাজের সঙ্গে যুক্ত। তারা বাঁশ দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করে এবং জীবিকা নির্বাহ করে। আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে ওখানকার এলাকার অনেক মানুষ যারা বাঁশের শিল্পের সঙ্গে যুক্ত, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষুদ্র এবং কুটির শিল্পীদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে নানাবিধ স্কিমের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা করা হচ্ছে। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করছি এবং রাজ্য সরকারের এমএসএমই ডিপার্টমেন্টের যে জিএমডিআইসি মালদায় কাজ করছে এবং জিএমডিআইসি মালদাতে যারা বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পীদেরকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আর্থিক অনুদান দিচ্ছে, সেই অনুদান তাদেরকে কিভাবে দেওয়া যায় এবং তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং এই মালদা জেলার এই কালিয়াচক অঞ্চলের এই শিল্পীদেরকে কি করে বাঁচানো যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি। এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।